স্যামস ক্লাসরুমে তোমাদের স্বাগত। আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, ক্লাস 11-এর যে ইংরেজি সিলেবাস, সেই সিলেবাসের অন্তর্ভুক্ত কবিতা বা পোয়েম দ্য সেকেন্ড কামিং, এই কবিতাটি আজ আমরা আলোচনা করব। কবিতাটি একটু কঠিন, তা সত্ত্বেও আমি তোমাদের সহজ সরলভাবে কবিতাটিকে উপস্থাপন করেছি, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তাহলে আমরা চলে আসি। দ্য সেকেন্ড কামিং, poet W.B. Yeats. The Second Coming is a poem written by Irish modern poet W.B. Yeats in 1919, first printed in the Dial in November 1920, and included in his 1921 collection of verses Michael Roberts and the Dancer. দ্য সেকেন্ড কামিং হলো আধুনিক আইরিশ কবি W.B. ইয়েটসের লেখা একটি কবিতা, যা প্রথম 1920 সালের নভেম্বরে দ্য ডায়ালে মুদ্রিত হয়েছিল এবং 1921 সালে মাইকেল রবার্টস অ্যান্ড দ্য ড্যান্সার কবিতার সংকলনে অন্তর্ভুক্ত ছিল। কবিতার ব্যাকগ্রাউন্ড কি? দ্য পোয়েম ইউজেস খ্রিশ্চান ইমাজারি রিগার্ডিং দ্য অ্যাপোক্যালিপস অ্যান্ড সেকেন্ড কামিং টু ডেসক্রাইব allegorically and atmosphere of post-First World War 1914 to 1919 AD ইউরোপ। কী প্রেক্ষাপট ছিল তাহলে কবিতাটিতে প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 19 খ্রিস্টাব্দ পরবর্তী ইউরোপের পরিবেশকে রূপকের আশ্রয়ে বর্ণনা করার জন্য অ্যাপোক্যালিপস এবং সেকেন্ড কামিং সম্পর্কিত খ্রিস্টান চিত্র ব্যবহার করা হয়েছে। যীশুখ্রিস্টের দ্বিতীয়বার আগমনের প্রেক্ষাপটে কবিতাটি রচিত হয়েছে। পৃথিবী পাপে পূর্ণ হয়ে গেছে, তাই যীশুখ্রিস্টকে দ্বিতীয়বার আসতে হবে। প্রথম বিশ্বযুদ্ধের ফলে যে ভয়ানক অবস্থা হয়ে উঠেছিল প্রত্যেকটা দেশে, এই যুদ্ধের যে ক্ষতিকর প্রভাব পড়েছিল তা তুলে ধরতে এই রূপকের আশ্রয় গ্রহণ করেছেন কবি। অ্যাবাউট পোয়েট, কবি সম্পর্কে দু এক কথা আমরা জানব। উইলিয়াম বাটলার ইয়েটস ওয়াজ অ্যান আইরিশ পোয়েট, ড্রামাটিস্ট অ্যান্ড রাইটার অ্যান্ড ওয়ান of the foremost figures of 20th century literature. His major works included The Land of Heart Desire, 1894, Kathleen of Houlihan, 1902, Deirdre, 1907, The Wild Swan at Court, 1919, The Tower, 1928, and Last Poems and Plays, 1940. He was awarded 1923 Nobel Prize in Literature and later served 2 terms as a senator of the Irish Free State. উইলিয়াম বাটলার ইয়েটস বিংশ শতকের সাহিত্যাঙ্গনের একজন অন্যতম গুরুত্বপূর্ণ আইরিশ কবি, নাট্যকার এবং প্রভাবশালী ব্যক্তিত্ব। তিনি আইরিশ ও ব্রিটিশ উভয় সাহিত্যের একজন প্রবাদ পুরুষ। জীবনের শেষ বছরগুলিতে তিনি দুবার আইরিশ সিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন। তার সাহিত্যকর্মে কেল্টিক সাহিত্য, লেডি গ্যাগরি এবং অ্যাবি থিয়েটারের স্থপতি এডওয়ার্ড মার্টিনের গুরুত্বপূর্ণ প্রভাব বিদ্যমান। তিনি 1923 সালের সাহিত্যে নোবেল পুরস্কার পান। ইস্টার সানডে তার অন্যতম একটি বিখ্যাত কবিতা, যেটি আইরিশ বিপ্লবের ঘটনাকে তুলে ধরে। এগুলি নোট করা আছে, তোমরা জেনে রাখো। এখন আমরা চলে আসছি কবিতায়। তাহলে দেখো, কবিতাটিতে যে মূল শব্দগুলি আছে সেখানে যাতে অসুবিধা না হয় বুঝতে, তার জন্য বাংলা করে দিয়েছি। The Second Coming, William Butler Yeats. Turning and turning in the widening gyre. The falcon cannot hear the falconer. Things fall apart, the center cannot hold. Mere energy is loosed upon the blood dimmed tide. The ceremony of innocence is drowned. The best lack all conviction, while the roast are full of passionate intensity. Surely some revelation is at hand. Surely the second coming is at hand. The second coming, hardly are those words out, when a vast image out of spiritus mundi troubles my sight. Somewhere is sands of the desert, a shape with lion body and the head of a man,
A gaze blank and pitiless as the sun is moving its slow thighs, while all about it real shadows of the indignant desert bird. The darkness drops again, but now I know that 20 centuries of story sleep were vexed to nightmare by a rocking cradle. And what rough beast it's our come round at last. স্লোচেস টুয়ার্ডস ব্যাথেলহেম টু বি বর্ন, এটাই সলভ করা আছে সমাধান। তাহলে প্রথম প্যারাটাতে হচ্ছে কবি সমস্যাগুলি নিয়ে উপস্থাপন করেছেন, দ্বিতীয় প্যারাটিতে সমাধান নিয়ে এসেছেন। তাহলে কবিতাটি আমি পড়লাম, এরপরে এটির অর্থ কী হবে সেটি আমি তোমাদের সামনে রাখছি। দেখো, দ্বিতীয় আসছে উইলিয়াম বাটলার ইয়েটস, ঘুরছে এবং ঘুরছে প্রশস্ত চক্রে। কারা ঘুরছে? মানুষরা, তার নিজস্ব পরিধিতে নিজস্ব সার্কেলে ঘুরছে। যিনি বাজ পাখির মালিক বা প্রশিক্ষক, তিনি বাজ পাখিকে প্রশিক্ষণ দিতেন যাতে সে শিকার করতে পারে। কিন্তু বর্তমান অবস্থায় মালিকের কথা বাজ পাখি মানছে না। কোনো মানুষ কেউ কারো কথা শুনছে না, সেটা বোঝাতে এটা ব্যবহার করা হয়েছে। অর্থাৎ মানুষ যে সভ্যতা তৈরি করেছিল, আজ তা যন্ত্র সভ্যতায় ক্ষমতাসীন হয়ে উঠেছে। প্রকৃতি আর মানুষকে নিয়ন্ত্রিত করতে পারছে না। মানুষ এতটাই অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে যে তার মূল উৎস অর্থাৎ কেন্দ্র ধরে রাখতে পারছে না। বিশ্বের চারদিকে অরাজকতা ছড়িয়ে পড়েছে। চারিদিকে রক্তপ্রবাহের জোয়ার, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের ক্ষতিকর যে প্রভাব সেটা। অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের ক্ষতিকর প্রভাব বোঝানো হয়েছে। ভালো মানুষের গুণাবলী শেষ হয়ে যাচ্ছে, ভালো মানুষ ভরসা হারাচ্ছে, আর খারাপ মানুষ প্রবল আকাঙ্ক্ষা নিয়ে এগিয়ে চলেছে। তা এই যে সমস্যাটা, তার সমাধান কীভাবে করেছে? একটা নতুন কোনো ভবিষ্যৎবাণী হতে চলেছে। কবি নিশ্চিত যে অবশ্যই যীশুখ্রিস্টের দ্বিতীয় জন্ম নেওয়ার সময় হয়েছে। দ্বিতীয়বার যীশুখ্রিস্ট জন্মগ্রহণ করবেন এই পৃথিবীতে মানুষকে বাঁচাতে। যীশুখ্রিস্টের দ্বিতীয়বার জন্ম নেওয়া দরকার। কবির মুখ দিয়ে যেইমাত্র এই কথাগুলি প্রকাশিত হয়েছে, সঙ্গে সঙ্গে এক বিশাল আকৃতির ছবি বা বিশ্বের আত্মা তার অন্তর্দৃষ্টিতে ফুটে উঠেছে। নারীর মুখ, সিংহের দেহবিশিষ্ট একটি চিত্র, তাতে আবার ডানা রয়েছে। কবির দৃষ্টি বিঘ্নিত হয়েছে, কারণ কবি ভেবেছিলেন যীশুখ্রিস্ট দেখবেন, তার পরিবর্তে এই বিশাল আকৃতির প্রাণীকে তিনি তার অন্তর্দৃষ্টিতে দেখলেন। তাই তার দৃষ্টি বিঘ্নিত হয়েছে। কবি দেখলেন বালিপূর্ণ কোনো এক মরুভূমির স্থানে নরসিংহ অবতার। তার দৃষ্টি শূন্য। সূর্যের দৃষ্টি যেমন করুণা নেই, অর্থাৎ সূর্যের দাবদাহ যেমন করুণাহীন, তেমনি প্রাণীটির চোখ। এই ধরনের প্রাণীকে বোঝা মুশকিল। সে স্থির পদক্ষেপে এগিয়ে চলেছে। তার চারপাশে মরুভূমির ক্রুদ্ধ পাখির ছায়া দেখা যাচ্ছে। স্বার্থপর মানুষ যারা নিজেদের স্বার্থে পৃথিবীকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে চলেছে, তারা ক্রুদ্ধ এই বিশ্বের আত্মাকে দেখে। অর্থাৎ স্বার্থপর মানুষরা ভালো মানুষের আবার অন্ধকার নেমে এসেছে। এর আগেও অন্ধকার নেমেছে মানুষের মনে, অর্থাৎ কিন্তু এখন আমি জানি বিংশ শতকের বা 2000 বছর ধরে গভীর ঘুম। যীশুখ্রিস্টের আহ্বানে মানুষ জেগে উঠেছিল, মানুষকে ভালোবাসা ও শান্তিতে পরিপূর্ণ করে তুলেছিলেন সেই সময়। কিন্তু এই 2000 বছর পার করে মানুষ মানবিকতা ভুলতে বসেছে। এই ঘুমিয়ে যাওয়াটা এটাই। 2000 বছর ধরে মানুষ দোলনায় দুলে দুলে ঘুমিয়ে পড়েছে। তারা ঘুমের মধ্যে নারী মুখ সিংহের দেহ বিশিষ্ট প্রাণীটিকে দেখে ভীত হয়ে পড়েছে। এই ভয়ঙ্কর পশুর আসার সময় হয়ে গেছে। সে ধীর পায়ে এগিয়ে চলেছে বেথলেহেমের দিকে জন্মগ্রহণ করতে, যেখানে যিশুর জন্মস্থান। মানুষের চূড়ান্ত স্বার্থপরতা, হানাহানি, রক্তাক্ত পরিবেশকে মুক্ত করে শান্তির বাণী ছড়িয়ে দিতে। দ্য সেকেন্ড কামিং, উইলিয়াম বাটলার ইয়েটস। টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডিং জায়ার। মানুষ প্রশস্ত চক্রে বাঁকের পর বাঁক ধরে ঘুরে চলেছে। দ্য ফ্যালকন ক্যানট হিয়ার দ্য ফ্যালকনার। বাজ পাখির পালক ফ্যালকনার, দ্য ফ্যালকন বাজ পাখি। তাহলে বাজ পাখির যে পালক অর্থাৎ যে মালিক, তার কথা শুনছে না। এখানে কি বোঝাতে চাইছে? মানুষ হয়ে মানুষের কথা মানুষরা শুনছে না। এখানে সেই মানুষদের কথা তুলে ধরার জন্য বাজ পাখি একটি সংকেত চিহ্ন দিয়েছেন বা চিত্রকল্পের ব্যবহার করেছেন। থিংস ফল অ্যাপার্ট,
দ্য সেন্টার ক্যান নট হোল্ড। মানুষ এতটাই অনিয়ন্ত্রিত যে তার মূল যে উৎস, যে কেন্দ্র, তাও সেটা ধরে রাখতে পারছে না। মেয়ার এনার্জি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড। এই অরাজকতাটা এদিকে ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে, শুধুমাত্র একটা দেশে নয়, গোটা বিশ্বে। সেখানকার মানুষ সবাই ক্ষমতাসীন হতে চায়। সেই ক্ষমতার আগ্রাসনে আরও অন্যান্য মানুষের উপর আক্রমণ করতে তাদের কোনো দ্বিধা হয় না, তারা কোনো মতে পিছপা হয় না। দ্য ব্লাড ডিম টায়ার্ড ইজ লুজড অ্যান্ড এভরিওয়্যার। এখানে প্রথম বিশ্বযুদ্ধের কথা বলা হয়েছে। তাহলে কবিতাটির বিষয়বস্তু এটি, মেয়ার এনার্জি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড। এই অরাজকতাটা, শুধুমাত্র এই অরাজকতাটা চারিদিকে ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে, শুধুমাত্র একটা দেশে নয়, গোটা বিশ্বে। সেখানকার মানুষ সবাই ক্ষমতাসীন হতে চায়। সেই ক্ষমতার আগ্রাসনে আরও অন্যান্য মানুষের উপর আক্রমণ করতে তাদের কোনো দ্বিধা হয় না, তারা কোনো মতে পিছপা হয় না। দ্য ব্লাড ডিম টায়ার্ড ইজ লুজড অ্যান্ড এভরিওয়্যার। এখানে প্রথম বিশ্বযুদ্ধের কথা বলা হয়েছে। এই বিশ্বযুদ্ধ কত মানুষের প্রাণ নিয়েছে, কত রক্তে নিয়ে হোলি খেলা হয়েছে, সেই জায়গাটা বোঝাতে রক্তপ্রবাহের জোয়ার, মানুষের মৃত্যুর কথা বলতে এই লাইনটি ব্যবহার করেছেন কবি প্রতিটি জায়গায়। দ্য সেরিমনি অফ ইনোসেন্স ইজ ড্রন্ড। ভালো মানুষের গুণগুলি আজকে মৃত্যুর দিকে এগিয়ে চলেছে, অর্থাৎ ভালো মানুষের গুণগুলো নষ্ট হয়ে চলেছে। ইজ ড্রন্ড, নষ্ট হয়ে যাচ্ছে। দ্য বেস্ট ল্যাক অফ কনভিকশন, তাই ভালো মানুষরা ভরসা হারাচ্ছে। হোয়াইল দ্য রোস্ট, খারাপ মানুষরা সেখানে কিন্তু জয়লাভ করছে। অল ফুল অফ প্যাশনেট ইন্টারেস্ট, তারা খারাপ গুণের দিকে ঝুঁকে পড়ছে। বর্তমান অবস্থা তাই দেখবে, ভালো মানুষের দিকে মানুষ বেশি যায় না, খারাপ মানুষের দিকেই বেশি যায়। তা এই যে সমস্যাটা, অর্থাৎ গোটা বিশ্বের মানুষের যে এই যে একটা চারিত্রিক অবনমন, সেটাকে কিভাবে ঠিক করা যায়, কিভাবে তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনা যায়, সেই সমস্যার সমাধান কীভাবে করতে হবে তা পরের প্যারায় আমরা দেখতে পাবো। সিওরলি সাম রিভিলেশন ইজ অ্যাট হ্যান্ড। অবশ্যই নতুন কিছু একটা ভবিষ্যৎবাণী হতে চলেছে। কি সেই ভবিষ্যৎবাণী? সিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড। অবশ্যই যীশুখ্রিস্টের দ্বিতীয় জন্ম নেওয়ার সময় হয়েছে। দ্য সেকেন্ড কামিং, দ্বিতীয়বার আসছে যীশুখ্রিস্ট জন্মগ্রহণ করতে। হার্ডলি আর দোজ ওয়ার্ড আউট, মুখ দিয়ে যেই কথাটা প্রকাশিত হয়েছে। হোয়েন এ ভাস্ট ইমেজ আউট অফ স্পিরিচুয়াস মান্ডি, সঙ্গে সঙ্গে কবির কল্পনায় একটা মূর্তি ভেসে উঠেছে। স্পিরিচুয়াস মান্ডি, বিশ্বের আত্মা। গ্রিক মিথোলজিতে কী বলা আছে? একটি নারী মুখ সিংহের দেহে, আবার সেখানে ডানাও আছে। আমরা যাকে বলি নরসিংহ অবতার। ট্রাভেলস মাই সাইট, এটা দেখার পরেই তার দৃষ্টি বিঘ্নিত হয়েছে যে কি দেখলাম আমি, আমার তো দেখার কথা যীশুখ্রিস্টকে, কিন্তু দেখলাম আমি এরকম একটা বিশাল অতিকায় প্রাণী। সামহোয়ার ইজ স্যান্ডস অফ দ্য ডিজার্ট, বালিপূর্ণ মরুভূমির কোনো এক স্থানে এই দৃশ্যটি তিনি দেখলেন। এ সেফ উইথ লায়ন বডি অ্যান্ড দ্য হেড অফ ম্যান, নরসিংহ অবতার, দেহটা সিংহের মতো এবং মুখটা মানুষের মতো। এ গ্যাজ ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান, এ গ্যাজ ব্ল্যাঙ্ক, একটা শূন্য দৃষ্টি সেই প্রাণীটার, সূর্যের মতো করুণাহীন, এমন দৃষ্টিতে ফুটে উঠেছে সূর্যের দাবদাহ রূপ, যেন অনেক কিছু ধ্বংস করে দেবে। চুপচাপ ধীর শান্ত চোখে সে অপেক্ষা করে আছে। ইজ মুভিং ইটস স্লো থাই, সে ধীর পদক্ষেপে হোয়াইল অল অ্যাবাউট ইট, তার চারপাশে যাচ্ছে। রিল শ্যাডোজ অফ দ্য ইন্ডিগনেন্ট ডেজার্ট বার্ডস, তার মরুভূমির ক্রুদ্ধ পাখি যে তার ছায়া পড়ছে, অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে সেই স্বার্থপর মানুষরা তার এই আশাটাকে মেনে নিতে পারছে না। দ্য ডার্কনেস ড্রপস এগেন, অন্ধকার নেমে আসছে, আবার নেমে আসছে। মানে যীশুখ্রিস্টের জন্মের আগেও অন্ধকার ছিল, তিনি জন্মগ্রহণ করে মানুষের মধ্যে প্রেম ভালোবাসা দিয়ে সেটাকে, সেই শূন্যতাকে পূরণ করেছিলেন। আবার তিনি বলছেন সেই অন্ধকার নেমে এসেছে 2000 বছর পর, সেই কথা এখানে বলা হচ্ছে। বাট নাও আই নো, এখন আমি জানি। বাট নাও আই নো, এখন আমি জানি
দ্যাট 20 সেঞ্চুরিজ অফ স্টোরি স্লিপ, 2000 বছরের ঘুম, অর্থাৎ 2000 বছর যে অতিক্রান্ত হয়ে গেল মানুষের যে এই নিশ্চল হয়ে থাকা, ওয়ার ভ্যাক্সড টু নাইটমেয়ার্স বাই রকিং ক্র্যাডেল। ঘুমন্ত অবস্থাটাকে এখানে কবি এভাবে বর্ণনা করেছে, মানুষ যেন দোলনায় চড়ে ঘুমোচ্ছে, কিন্তু তার একটা ভয়ঙ্কর স্বপ্ন এসে তাদেরকে নাড়া দিয়ে দিচ্ছে। সেই ভয়ঙ্কর স্বপ্নটা কি? সেই প্রাণী, যে প্রাণীটি এসে সমস্ত অন্যায়, অত্যাচার, শোষণ, যা কিছু খারাপ তা ধ্বংস করার জন্য আসছে, সেটা দেখে তাদের স্বপ্ন। অ্যান্ড হোয়াট রাফ বিস্ট, সেই ভয়ঙ্কর পশু। ইটস আওয়ার কাম রাউন্ড অ্যাট লাস্ট, তার আসার সময় হয়ে গেছে। তাহলে এখানে আমরা দুটো জিনিস দেখতে পাচ্ছি, যে যীশুখ্রিস্ট আর একটি অন্য রূপ নিয়েও সে জন্মগ্রহণ করতে পারে। স্লো চেস টুয়ার্ডস বেথলেহেম টু বি বর্ন, যীশুখ্রিস্ট যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেখানে এই প্রাণীটি ধীর পায়ে এগিয়ে চলেছে জন্মগ্রহণ করতে। তো চলে আসছি আমরা এমসিকিউ প্রশ্নে। এমসিকিউ দেখো 1 নম্বর, প্রথম যে প্রশ্নটি, ইয়েটস ডিটেল হিজ ফিলোসফি অ্যাবাউট জায়ার ইন হুইচ ভলিউম অফ হিজ ওয়ার্ক। উত্তরটি হচ্ছে এ ভিশন। হুইচ হিস্টোরিক্যাল ইভেন্ট ডু মোস্ট ক্রিটিক্স বিলিভ দিস পোয়েম স্পেসিফিক্যালি রেফার টু। উত্তর হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার বা ওয়ার্ল্ড ওয়ার 1। নেক্সট, হোয়াট কাইন্ড অফ শেপস ডাজ দ্য ওয়ার্ড জায়ার রেফার টু? অ্যান্সার হচ্ছে সার্কেল। হোয়াট ল্যাঙ্গুয়েজ ইজ দ্য ওয়ার্ড স্পিরিচুয়াল মান্ডি ফ্রম? ল্যাটিন। হোয়াট কাইন্ড অফ মিথোলজিক্যাল ক্রিয়েচার ইজ ফিচার্ড ইন দ্য পোয়েম? এ স্ফিনিক্স। What book of the Bible does the term the second coming originate from? The Book of Revelation. What poetic form is the second coming based on? Iambic pentameter. Next, which author titled a novel after a quote from the second coming? Chinua Achebe. Next, what does the phrase the second coming refer to in the Bible? The answer is the second appearance of Jesus Christ. Next, which is a message of the poem The Second Coming? Answer, a Christ will come and save us all. Next, the darkness drops means it gets dark. What do the words blank and pitiless as the sun refer to? The Sphinx gauge. What were the 20 centuries of stony sleep referring to? The nearly 2000 years since Christmas, the nearly 2000 years since Christ's first coming. What year was Yeats born? 1865. In 1923, Yeats was awarded which prize? The Nobel Prize in Literature. What perspective is the poem written from? First person. What city is the beast approaching? Bethlehem. Where was Yeats born? Dublin, Ireland. What does the center cannot hold mean? The world's core values and meanings are falling apart. Last question. What do the sphinx and the desert bird most likely
হোয়াট ডু দ্য স্নেক্স অ্যান্ড দ্য ডেজার্ট বার্ড মোস্ট লাইকলি নট রিপ্রেজেন্ট? নট রিপ্রেজেন্ট, এটা মাথায় রাখবে। কখনো কখনো নট ঢুকিয়ে দেয়, তখন কিন্তু উত্তরটা আলাদা হবে। নো অ্যান্ড হিজ আর্ক। আরও এমসিকিউ আমি পরের পর্বে নিয়ে আসবো। ছাত্রছাত্রীরা এটা ভালো করে তৈরি করো। আশা করি তোমরা সহজ সরলভাবে বুঝতে পেরেছো। বুঝতে পারলে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবে। তোমাদের একটি কমেন্ট আমার কাছে খুবই মূল্যবান। ভালো থেকো, টাটা।